মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যায়, এমন সময় দেখে একটা কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে। কবরের ব্যক্তিটা মুহূর্তের মধ্যে পুরো ছারখার হয়ে যাচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার এই কবরের দৃশ্য দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে চলে গেল ওনার গন্তব্যস্থানে। যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, পয়গম্বর মুসা এবার কবরের পাশ দিয়ে যখন যায়, এবার তাকায় দেখে যেই কবরটার মধ্যে সন্ধ্যা সকাল বেলায় জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছিল, ওই কবরটার মধ্যে জাহান্নামের আগুন আর জ্বলে না, ওই কবরটার মধ্যে জান্নাতের বিছানো বিছানো। সুবহানাল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে যে সমস্ত নিয়ামত দিয়েছি, সমস্ত নিয়ামত পাওয়ার পর বান্দারে তুমি যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো রে বান্দা, আমি আল্লাহর তোমার নিয়ামত গুলা বাড়ায় দিব। সুবহানাল্লাহ। আর নিয়ামত পাওয়ার পর যদি তুমি না শুকরিয়া আদায় করো রে বান্দা, আমি আল্লাহ বলে দিলাম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোমাকে কঠিন আযাবে তোমাকে গ্রেফতার করব। নাউজুবিল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, সুখে দুঃখে আপদে বিপদে সর্বহালতে মহান রবের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলে, বান্দারে যখন তোমার চোখের সামনে আকস্মিক মুসিবত যখন এসে যায়, বান্দারে তখন তুমি ধৈর্য ধারণ করো সালাতের মাধ্যমে, তখন তুমি ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে। বান্দারে তুমি যদি মুসিবতের সময় যদি নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীল বান্দা বান্দির সঙ্গে রয়েছি। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আর একটু উঁচু আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই জন্য সর্বহালতে কার শুকরিয়া আদায় করতে হবে? কথা বলেন, কার? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনার যে বিষয় হলো পিতামাতার হক সম্পর্কে। কোন সম্পর্কে? পিতামাতার হক সম্পর্কে আমার আজকের আলোচ্য বিষয়। আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআন কারীম থেকে সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 6টা আদেশ এবং 6টা নিষেধ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে তিনি বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, বান্দারে আমি আল্লাহ বলে দিলাম, বান্দারে তুমি আমি আল্লাহর ইবাদত করো। তোমাকে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, বান্দারে ওই আল্লাহর ইবাদত করো। ইল্লা ইয়াহু,
তুমি তোমার সৃষ্টিকর্তাকে পরিহার করে অন্য কোনো গায়রুল্লাহর ইবাদত করিও না। আল্লাহর এই ইবাদতের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন বান্দারে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দারে তুমি তোমার পিতামাতার খেদমত করো, পিতামাতার সঙ্গে তুমি ভালো আচরণ করো। বান্দারে তুমি তোমার পিতামাতার সঙ্গে কখনো খারাপ আচরণ করিও না। বান্দারে তোমার পিতামাতা তোমাকে অনেক কষ্ট করে তোমাকে লালন পালন করেছে। বান্দারে তোমার পিতামাতা নিজে খেয়ে না কে তোমাকে খাওয়াইছে। বান্দা তোমার পিতামাতা নিজে পড়ে না পড়ে তোমাকে পড়াইছে রে বান্দা। এ বান্দা তুমি তোমার পিতামাতার খেদমত করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার খেদমত করো, পিতামাতার সঙ্গে কখনো খারাপ আচরণ করিও না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমার আচার আচরণের কারণে, তোমার কথার মাধ্যমে তোমার বাবা মা যেন কখনো উফ শব্দ যেন না বলে। তোমার আচার আচরণের কারণে, তোমার কথার আঘাতের কারণে যদি তোমার বাবা মা উফ যদি বলে রে বান্দা, উফ বলবে জমিনে, এই উফ শব্দটা সঙ্গে সঙ্গে আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আপনার আমার আচার আচরণের কারণে কখনো যেন আপনার আমার পিতামাতা উফ যেন না বলে। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল্লাহা হাররামা উকুকাল উম্মাহাত। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ তার পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা হারাম করে দিয়েছে। আপনি আমি যদি আপনার আমার পিতা মাতার সঙ্গে যদি খারাপ আচরণ করি, আসমানের মালিক আল্লাহ কখনো সহ্য করবে না। আপনি আমি পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করে যতই ইবাদত করি না কেন, আপনার আমার এই ইবাদত আল্লাহ তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আপনি আমি আপনার আমার জনম দুঃখিনী বাবা মা, তাদের সঙ্গে ভালো আচরণ করব, তাদের খেদমত করব এবং তাদেরকে কখনো ধমকি দিব না। আপনি আমি যতই বড় হয়ে যাই, যতই ক্ষমতাবান হয়ে যাই, যতই এমপি মন্ত্রী ম্যাজিস্ট্রেট হাফেজ আলেম মুফতি হয়ে যায় না কেন, আপনি আমি যদি আপনার আমার জনম দুঃখিনী মা বাবার সঙ্গে যদি খারাপ আচরণ করি, আসমানের মালিক আল্লাহ আপনাকে আমাকে ছাড় দেবে না। একজন আল্লাহর ওলি, যার নাম হলো জুন্নুন, আল্লাহর ওলি, ওনার জনম দুঃখিনী মাকে নিয়ে মহান আল্লাহর ঘর বাইতুল্লাহ একবার নয় দুইবার নয় 17 বার ওনার জনম দুঃখিনী মাকে কাঁধে করে নিয়ে আল্লাহর ঘর তোয়াফ করলেন। 17 বারের মাথায় ওনার জনম দুঃখিনী মাকে কাঁধে করে আল্লাহর ঘর তোয়াফ করল। 17 বারের মাথায় আল্লাহর ওলি জুন্নুন আল্লাহকে বলে, আল্লাহ আমি আমার জনম দুঃখিনী মাকে কাঁধে করে আপনার ঘর 17 বার তোয়াফ করলাম রে আল্লাহ। আমি যে আমার মাকে 17 বার আপনার ঘর তোয়াফ করাইলাম, মালিক গো, আমি কি আমার মায়ের দুধের ঋণটুকু পরিশোধ করতে পারলাম কিনা? এমন সময় আসমানের মালিক আল্লাহ জুন্নুনকে ডাক দিয়ে বলে, জুন্নুন
তুমি সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। হে জুন্নুন, 17 বার কেন, যদি 1700 বার যদি তোমার জনম দুঃখিনী মাকে কাঁধে করে আমি আল্লাহর ঘর যদি তুমি তওয়াফ করাও, তারপরও তুমি তোমার জনম দুঃখিনী মায়ের গর্ভে যখন ছিলা, তুমি মাঝে মাঝে তোমার মায়ের পেটটাকে মাঠ বানায় লাথি দিয়েছো, খেলাধুলা করেছো। হে জুন্নুন, ওই যে লাথি দিয়েছো, লাথির পর তোমার জনম দুঃখিনী মা উহ আ শব্দ করেছে। জুন্নুন রে, এখন পর্যন্ত উহ আ শব্দের ঋণটুকু তুমি পরিশোধ করতে পারো নাই। সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাই, আজকে বিবি পায়া নিজের মাকে ভুলে যায়, নিজের বাবা মাকে ভুলে যায়। একবার তুমি চিন্তা করে দেখো, তুমি আমি যখন ছোট ছিলাম, আপনার আমার জনম দুঃখিনী মা আপনাকে আমাকে যখন রাত্রিবেলায় নিয়ে যখন শুয়ে ঘুমাইছে, বাবা হে, রাত্রিবেলায় আপনি আমি ডান পাশে প্রস্রাব করে দিয়েছি, বাম পাশে নিয়ে মা শোয়াইছে। বাবারে বাম পাশে প্রস্রাব করে দিয়েছে, মা আদরের সন্তানকে বুকের উপর নিয়ে ঘুমাইছে, তারপরও সন্তানকে কষ্ট করতে দেয় নাই, ঠিক কিনা? সন্তানের জ্বর হয়েছে, মা বাবা পেরেশান অস্থির, সন্তানের সত্যি লেগেছে, কেউ পেরেশান নয়, একমাত্র মা বাবা পেরেশান। সন্তান রাত্রিবেলায় বাড়িতে এখনো বাসায় ফিরে নাই, মা বাবা সন্তান না আসার আগ পর্যন্ত ঘুমান নাই, টেনশনে আছে কখন কুকা আসবে, কখন করে যা টুকরা সন্তান আসবে, সন্তানকে দেখে তারপর তারা ঘুমাইবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম পিতা মাতার হক সম্পর্কে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উফিউ, সাবধান, তোমার আচার আচরণের কারণে তোমার পিতা মাতা যেন উফ শব্দ যেন না বলে। যদি উফ যদি বলেন বান্দা, আমি আল্লাহ তোমার প্রতি রাগান্বিত হয়ে যাব। আমি আল্লাহ যদি তোমার প্রতি রাগান্বিত হয়ে যায়, বান্দারে তুমি যতই ইবাদত করো, আমি আল্লাহ তোমার ইবাদত কবুল করব না। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী, মায়ের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহ রাসূল বলেন, কোন সন্তান সন্ততির প্রতি যদি তার পিতা মাতার সন্তুষ্ট থাকে, আসমানের মালিক আল্লাহ ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আর কোন সন্তানের প্রতি যদি কোনো পিতা মাতা অসন্তুষ্ট থাকে, আসমানের মালিক আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। সন্তান তার বাবা মাকে খুশি করলো, স্বয়ং আল্লাহকে খুশি করলো। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা, পিতা মাতার সঙ্গে কোনো অবস্থাতে খারাপ আচরণ করা যাবে না। সম্মানিত হাজিরিন, সদা সর্বদাই পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা, সাবধান, তুমি তোমার পিতা মাতাকে কখনো ধমকি দিও না। তুমি তোমার পিতা মাতাকে যদি তুমি ধমকি দাও, ধমক দাও, তোমার পিতা মাতা যদি তোমার প্রতি রাগান্বিত হয়ে যায়, তোমার পিতা মাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আমি আসমানের মালিক আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বান্দারে তুমি তোমার পিতা মাতার সঙ্গে কোমল ভাষায়, সুন্দর ভাষায় তুমি তোমার পিতা মাতার সঙ্গে কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে
তুমি তোমার পিতামাতার সামনে নিজেকে এমন ভাবে তুমি প্রকাশ করো, তোমার দুটা হাত নম্রতার সহিত ভদ্রতার সহিত তুমি তোমার শরীরকে তোমার পিতামাতার সামনে তুমি প্রবেশ করো, উপস্থিত করো। নিজেকে এতই ছোট মনে করবা তোমার চাইতে মূল্যহীন মনে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশের মধ্যে বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি তোমার পিতামাতার জন্য আমি আসমানের মালিক আল্লাহ আমার কাছে দুটা হাত বাড়ায় দোয়া করো, আল্লাহ আমার কাছে তুমি প্রার্থনা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তুমি দুটা হাত তুলতে দেরি হবে, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে তোমার বাবা মাকে জান্নাতের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ আপনাকে আমাকে দোয়া শিখায় দেয়। আল্লাহ বলে, বান্দারে তুমি বলো, আল্লাহ আমি যেমন ছোট ছিলাম আমার বাবা মা আমার প্রতি ইহসান করেছে, দয়া করেছে, রহম করেছে, আয় আল্লাহ এখন আমার বাবা মা কেউ দুনিয়ার জমিনে নাই, মালিক আপনি আমার বাবা মাকে মাফ করে দেন, আপনি আমার বাবা মার প্রতি ইহসান দয়া রহম করুন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, এইভাবে কোনো সন্তান আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে, আসমানের মালিক আল্লাহ তার দোয়া কবুল করে তার বাবা মাকে জান্নাতের ফয়সালা করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে দেখেন ডিজিটাল বাংলাদেশ, আপনার আমার সন্তানকে স্কুলে পড়ায়, ইউনিভার্সিটিতে পড়ায় কিনা দেখেন, যার কারণে আপনার আমার সন্তান কোরআন হাদিসের জ্ঞান সঠিক অর্জন করতে পারে নাই, যার কারণে আপনার আমার সন্তান আপনার আমার সঙ্গে খারাপ আচরণ করে, ঠিক কিনা? আচ্ছা দেখেন, এই যে বৃদ্ধাশ্রমগুলো আছে না, কয়জন হাফেজ, কয়জন আলেম, কয়জন মুফতির বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাবেন? পাওয়া যাবে কি? না না না, আলেম উলামায়ে কেরামের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে না। আলেম উলামায়ে কেরাম জানে বাবা মা হলো জান্নাত, বাবা মা হলো রহমত, বাবা মা হলো মাতার ছায়া, ঠিক কিনা? আপনার আমার সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে চায়, আপনার আমার সন্তান থেকে যদি বৃদ্ধা অবস্থায় যখন বৃদ্ধ হয়ে যাব, যখন দুর্বল হয়ে যাব, আপনার আমার সন্তানকে যদি লাঠি হিসাবে ব্যবহার করতে চাই, আপনার আমার সন্তান থেকে যদি খেদমত দিতে চাই, আপনার আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, আপনার আমার সন্তানকে দারুন নাজাত মহিলা মাদ্রাসায় ভর্তি করা দিতে হবে, ঠিক কিনা? আপনার আমার সন্তান যখন দারুন নাজাত মহিলা মাদ্রাসায় যখন ভর্তি হয়ে যাবে, আপনার আমার সন্তান কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে, তখন ওই সন্তান কখনো কোনোদিন বাবা মার সঙ্গে খারাপ আচরণ করবে না, ঠিক কিনা? একটা ঘটনা না বললেই নয়, আল্লাহ কেমন সন্তানের দোয়া কবুল করে, বলবো কি ঘটনা? না বললেই নয়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাই, এমন সময় দেখে একটা কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে। কবরের ব্যক্তিটা মুহূর্তের মধ্যে পুরো সারকার হয়ে যাচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার এই কবরের দৃশ্য দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে চলে গেল ওনার গন্তব্যস্থানে। যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, পয়গম্বর মুসা এবার কবরের পাশ দিয়ে যখন যায়, এবার তাকায় দেখে যেই কবরটার মধ্যে সন্ধ্যা সকাল বেলায় জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছিল, ওই কবরটার মধ্যে জাহান্নামের আগুন আর জ্বলে না, ওই কবরটার মধ্যে জান্নাতের বিছানো বিছানো। সুবহানাল্লাহ। জান্নাতের বিছানা বিছানো কবরটার মধ্যে। পয়গম্বর মুসা আশ্চর্য হয়ে যায়, আল্লাহকে বলে, আল্লাহ সকাল বেলায় দেখলাম কবরে জাহান্নামের আগুন
এখন দেখি সন্ধ্যাবেলায় কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে না, জান্নাতের বিছানা বিছানো। আল্লাহ, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসাকে বলি, ও পয়গম্বর মুসা, এই যে ছেলেটা রয়েছে, এই যে কবরবাসী রয়েছে, তার জীবনে এমন কোনো পাপ নাই সে করে নাই, সে পাহাড় পরিমাণ গুনাহ করেছে। ও পয়গম্বর মুসা, সে যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে আসবে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, তখন তার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। ও বিবি, তোমার গর্ভে যে সন্তানটা রয়েছে, ছেলে হয় অথবা মেয়ে হয়, আমার ওসিহাত হলো এই ছেলে মেয়েটাকে মাদ্রাসায় ভর্তি করায় দিবা। বিবি গো, সন্তান যদি মাদ্রাসায় পড়ে আর আমার কবরের পাশে দাঁড়ায় যদি দুটো হাত তুলে যদি আমার জন্য দোয়া করে, আসমানের মালিক আল্লাহ হতে পারে সন্তানের হাতের উসিলায় আমাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই কথা বলে ব্যক্তিটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। কিছুদিন পর এই মহিলার গর্ভ থেকে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করে। সন্তানটা যখন জন্মগ্রহণ করে, সন্তানটা ধীরে ধীরে বড় হয়। যখন সন্তানটা 3-4 বছর হয়ে যায়, এবার এই মহিলাটা সন্তানটাকে নিয়ে একটা মাদ্রাসায় চলে যায়। মাদ্রাসায় গিয়া উস্তাদজিকে বলে, উস্তাদজি, আমার সন্তানটাকে কোরআন হাদিসের আপনি দরস দেন। এই কথা বলে সন্তানকে মাদ্রাসায় রেখে চলে আসলো। সন্ধ্যা সময় সন্তান যখন বাড়ির দিকে রওনা দিল, এবার প্রতিমধ্যে বাবার কবরটা পড়ে এবার সন্তান চিন্তা করলো, আমার উস্তাদজি আমাকে যা শিক্ষা দিয়েছে আমি তা আমার বাবার কবরের মধ্যে দাঁড়ায় আমি আমার বাবার কবরটা জিয়ারত করে যাই। এই কথা চিন্তা করি এবার সন্তান বাবার কবরের পাশে দাঁড়ায়া বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আসমানের মালিক আল্লাহ, আল্লাহর কাছে যখন দোয়া করে, আল্লাহ আবার রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, রহমতের ফেরেশতারা রে, তাকায় দেখো, আমি আল্লাহ যে সন্তানের বাবাকে কবরের মধ্যে আযাব দিচ্ছি, ওই সন্তানের বাবাকে আমি কবরে আযাব দিচ্ছি, আর তার সন্তান কবরের পাশে দাঁড়ায়া বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে রহমান বলেছে, আমাকে রহিম বলেছে। ও ফেরেশতারা, আর আমি যদি তার বাবার কবরের মধ্যে যদি আযাব দেই, তাহলে রহমান রহিমের মান সম্মান থাকে না। ও ফেরেশতারা, যাও যাও যাও, এই মুহূর্তে তার কবরে আযাব বন্ধ করে জান্নাত থেকে জান্নাতের বিছানা তার কবরে বিছায় দাও। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখেন, সন্তান মাদ্রাসায় পড়ার কারণে সন্তান বাবার কবর জিয়ারত করে, এবার বাবার জন্য হাত তোলার কারণে সন্তানের হাতের দিকে তাকায়া মহান আল্লাহ তার বাবার জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার সন্তান সন্ততি, তাদেরকেও যদি মাদ্রাসায় পড়াইতে পারে, তারা যদি আপনার আমার কবরের পাশে তারা দুটা হাত তুলে যদি দোয়া করে, আসমানের মালিক আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার আমার সন্তানের দোয়া কবুল করে আপনার আমার জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনি আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, বাবারে, তারা কতই না ভাগ্যবান যার সন্তান বাবা মার জানাজার নামাজের ইমামতি করি। কতই ভাগ্যবান যার ছেলে মেয়ে নিজেই বাবা মার কবর জিয়ারত করে বাবা মার জন্য দোয়া করে। আপনি আমি যদি আপনার আমার বাবা মার কবর জিয়ারত করি, আপনি আমি যদি আপনার আমার বাবা মার খেদমত করি, আপনার আমার সন্তান
সন্তান আপনার আমার খেদমত করবে, আপনার আমার সন্তান আপনি আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আপনার আমার কবরটা জিয়ারত করে আল্লাহর কাছে দরখাস্ত করবে, দোয়া করবে, ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, আপনার আমার ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে দিব, সেই জন্য সুশিক্ষায় যেন শিক্ষিত হইতে পারে। আপনার আমার মেয়েকে দারুন নাজাত মহিলা মাদ্রাসায় ভর্তি করে দিব, আপনার আমার মেয়ে হাফেজা হবে, আপনার আমার মেয়ে আলেমা হবে। আপনি আমি এক সময় দুনিয়ার জমিনে থাকবো না, আপনার আমার এই হাফেজা মেয়েটা, আপনার আমার এই আলেমা মেয়েটা আপনার আমার জন্য দরখাস্ত করবে, আপনার আমার জন্য 5 ওয়াক্ত নামাজের পর মহান রবের কাছে দোয়া করবে। আসমানের মালিক আল্লাহ আপনার আমার মেয়ে, আপনার আমার সন্তানের দোয়া কবুল করে জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেই কথা বলতেছিলাম, বাবা মার খেদমত করা, বাবা মার সঙ্গে ভালো আচরণ করতে হবে, বাবা মার সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাবে না। সম্মানিত হাজিরিন, একটা ঘটনা না বললেই নয়, বিষয়টা হৃদয়ঙ্গম হবে না। কোন সন্তান সন্ততি যদি বাবা মার সঙ্গে যদি খারাপ আচরণ করেন, বাবা মা দেখশন যদি না করে, আল্লাহর নবী বলেন সে যদি কাবা ঘরের ইমামও যদি হয়ে যায়, বাইতুল্লাহর ইমাম যদি হয়ে যায়, তারপরও আল্লাহ তাকে মাফ করবে না। কেমন মাফ করবে না জানেন? বিশ্বনবী রাহমাতুল আলামিনের একজন সাহাবী, যার নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন জলিলুল কদর সাহাবী। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওনার চেহারাটা মলিন হয়ে গেছে, কালো হয়ে গেছে, বিশ্রী হয়ে গেছে। আলকামার বিবি আল্লাহ রসুলের দরবারে যাই, গিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত আলকামা মৃত্যুর সময় তার গণে আছে, কিন্তু তার চেহারাটা কালো বিশ্রী। ইয়া রাসূলুল্লাহ, সে কালিমা পড়তে পারতেছে না। আল্লাহ রাসূল আবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তাশরীফ আনয়ন করলো। আল্লাহর নবী, মায়ের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকায় দেখে আলকামার চেহারাটা মলিন। এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিকে ডাক দিয়া বলে, হে আলকামার বিবি, আলকামার মা কি এখনো জীবিত আছে? আলকামার বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার শাশুড়ি এখনো জীবিত আছে। আল্লাহর রাসূল বলেন, তাহলে তোমার শাশুড়িকে ডাক দাও। এবার আলকামার বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার শাশুড়ি একারে থাকে না, একটু দূরে একটা কুঁড়ে ঘরের মধ্যে আমার শাশুড়ি থাকে। আল্লাহ রসুল আবার সাহাবায়ে কেরামকে পাঠায় দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জনম দুঃখী মাকে আবার ধরে ধরে আল্লাহর নবী, মায়ের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে উপস্থিত করে আল্লাহর নবী আবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জনম দুঃখী মাকে ডাক দিয়া বলে, মাগো, তোমার সন্তান আলকামা তোমার সঙ্গে খারাপ আচরণ করার কারণে দেখো মৃত্যুর সময় চেহারাটা কালো হয়ে গেছে। মাগো, কালিমা পড়তে পারতেছে না। মাগো, মেহেরবানি করে তুমি তোমার সন্তানটাকে মাফ করে দাও। আলকামার মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তান আমাকে এতই ব্যথা দিয়েছে, এতই আঘাত দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো আমার এই সন্তানকে আমি মাফ করতে পারবো না। আল্লাহর নবী বলেন, মাগো, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো রে মা, তাহলে তোমার সন্তানটা আল্লাহর তৈরি জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবে রে মা। মেহেরবানি করে তুমি তোমার সন্তানটাকে মাফ করে দাও। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জনম দুঃখী মা আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো
জীবন আমার সন্তানকে মাফ করতে পারবো না। আল্লাহ রাসূল আবার সাহাবায়ে কেরামকে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা লাকড়ি জোগাড় করো। সাহাবায়ে কেরাম আবার লাকড়ি জোগাড় করা শুরু করে দিল। এবার লাকড়ি যখন জোগাড় করলো, লাকড়ি একটা স্তূপ হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হে আবু বকর সিদ্দিক, লাকড়িগুলোর মধ্যে তুমি আগুন ধরায় দাও। এবার আবু বকর সিদ্দিক লাকড়িগুলোর মধ্যে আগুন ধরায় দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও সাহাবায়ে কেরাম, আলকামাকে ঘরের ভিতর থেকে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম যখন আলকামাকে টানা ঘাসরা করে যখন নিয়ে আসতেছে, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন টানা হেসরা করে যখন নিয়ে আসতেছে, এমন সময় আলকামার মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আলকামাকে আপনি কি করবেন? আল্লাহ রাসূল বলে, মাগো, তোমার সন্তানকে তুমি মাফ করবা না। মাফ না করার কারণে পরকালে তোমার সন্তান আল্লাহর তৈরি জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে রে মা। মাগো, আল্লাহর তৈরি জাহান্নামের আগুনে জ্বলতে দিব না। মাগো, তোমার এই সন্তানটাকে দুনিয়ার জমিনের আগুন দিয়া পুরা সারকার করে দিব রে মা। আল্লাহর নবী যখন এই কথা বলল, কিতাবের মধ্যে আসছে আলকামাকে যখন আগুনের মধ্যে ফেলে দিবে, এমন সময় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন বাবা মা তার সন্তানের প্রতি যতই রাগান্বিত থাকুক, কোন বাবা মার চোখের সামনে সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিবে আর সন্তানটা পুরে সারকার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কখনো কোনো বাবা মা এটা সহ্য করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানটাকে আগুনে ফেলে দিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আমি আল্লাহ ওয়াস্তে আমি আমার সন্তানকে আলকামাকে মাফ করে দিলাম। কিতাবের মধ্যে আছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন এই কথা বলল, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা নূরে নূরান্বিত হয়ে যায়। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে শুরু করে। মুহূর্তের মধ্যে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়তে পড়তে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। मेरे दोस्तों बुजुर्ग देखें একজন জলিলুল কদর সাহাবী, একজন জলিলুল কদর সাহাবী, যেই সাহাবীটা বিশ্ব নবী রাহমাতুল আলামিনের উপর যখন ওহী নাজিল হইতো, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহীগুলা লিপিবদ্ধ করত। এমন একজন জলিলুল কদর সাহাবী নিজের মার সঙ্গে বেয়াদবি করার কারণে, নিজের মার সঙ্গে খারাপ আচরণ করার কারণে মৃত্যুর সময় যদি তার চেহারাটা কালো হয়ে যায়, কুশ্রী হয়ে যায়, মৃত্যুর সময় যদি বেঈমান অবস্থায় যদি বিদায় নিতে হয়, তাহলে আপনি আমি কিন্তু সাহাবী না। আপনি আমি কত গুনাহ করেছি, আপনি আমি হাত দ্বারা গুনাহ করেছি, আপনি আমি জবান দিয়ে গুনাহ করেছি, আপনি আমি চক্ষু দিয়ে গুনাহ করেছি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুনাহ করেছি। আপনি আমি আপনার আমার বাবা মার সঙ্গে কত খারাপ আচরণ করেছি। মেরে দোস্ত বুজুর্গ, একবার চিন্তা করে দেখেন আপনার আমার সঙ্গে কেমন আল্লাহ আচরণ করবে। এই জন্য যুবক ভাই, ও আমার দাড়ি পাটনা মুরব্বি বাজান, যাদের বাবা মা এখনো দুনিয়ার জমিনে আছে আর যারা কাজ খারাপ আচরণ করেছি, এখনো সুবর্ণ সুযোগ রয়েছে নিজের বাবা মার কাছ থেকে মাপ চেয়ে গুনাহ খাতা বলে মহান আল্লাহর কাছে মাপ চেয়ে নিব। নিজের বাবা মা যদি মাফ করে দেয়, আসমানের মালিক আল্লাহ মাফ করে দিবে। আর আসমানের মালিক আল্লাহ
আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে আপনি আমি আল্লাহর তৈরি জান্নাতে চলে যাব সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী মায়ের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও সাহাবায়ে কেরাম, তোমার জন্য তোমার বাবা মা জান্নাত, আবার তোমাদের জন্য তোমাদের বাবা মাই হলো জাহান্নাম। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য আমাদের বাবা মা জান্নাত, আবার আমাদের জন্য আমাদের বাবা মা জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে হয়? আল্লাহর নবী বলেন ও সাহাবায়ে কেরাম, কোন সন্তানের প্রতি যদি তার বাবা মা যদি খুশি হয়, আসমানের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। আর আসমানের মালিক আল্লাহ যদি খুশি হয়ে যায়, তার স্থান হবে আল্লাহর তৈরি জান্নাতে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ করে লস আসেনি? এই লস আসেনি? না না না, লস নাই। কেমন লাভ জানেননি? আল্লাহর নবী বলেন কোন বান্দা বান্দি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে একবার যদি বলে সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে তার জন্য মহান আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে একটা জান্নাতের চারা গাছ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে যতবার সুবহানাল্লাহ বললাম, ততটা চারা গাছ আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী বলেন আর কোন সন্তান যদি তার পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে, আসমানের মালিক আল্লাহ আল্লাহ তার প্রতি গুসা হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। আল্লাহ তাকে স্থান দিবে আল্লাহর তৈরি জাহান্নাম। নাউজুবিল্লাহ। এই জন্য যুবক ভাইরা, আজকে থেকে প্রতিজ্ঞা করব কখনো বাবা মার সঙ্গে খারাপ আচরণ করব না। কখনো কি করব না? বাবা মার সঙ্গে খারাপ আচরণ করব না। আজকে আপনি আমি শরীরের রক্তের গরমে, শক্তির গরমে, আজকে আপনি আমি নিজের বিবির পরামর্শে আজকে আপনার আমার বাবার সঙ্গে খারাপ আচরণ করলাম, আপনি আমি নিজের কপালটা একেবারে নষ্ট করে দিলাম। আপনার আমার স্থান হবে আল্লাহর তৈরি জাহান্নাম। নাউজুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, কখনোই বাবা মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। সদা সর্বদাই বাবা মার সঙ্গে ভালো আচরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষ কখনো আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবে না। তার মধ্য থেকে এক শ্রেণীর মানুষ হলো, আল্লাহর নবী বলেন, যে সমস্ত বান্দা বান্দি তার পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করেছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামরিন। যে সমস্ত সন্তান সন্ততি তার পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করলো, এমন সন্তান সন্ততি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবে না। আপনার আমার জন্য আল্লাহর তৈরি জান্নাতটা হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, হে দুনিয়ার মানুষেরা, তুমি যদি তোমার বাবা মার খেদমত যদি করতে পারো, বাবা মার সঙ্গে ভালো আচরণ যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন তোমাকে দুনিয়ার জমিনে আল্লাহ সম্মানের আসনে বসাবে। সুবহানাল্লাহ। এই যে দেখেন, আমি আপনাদের মাঝে কথা বলতেছি, এটা আমার কোনো যোগ্যতা না, এটা আল্লাহ আমার প্রতি দয়া করেছেন, ইহসান করেছেন, ভালোবেসেছেন। আমার বাবা আমার দোয়ার বদৌলতে আল্লাহ আমাকে এই পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনিও যদি আপনার নিজের বাবা মার খেদমত যদি করতে পারেন, হে যুবক, তুমি যদি তোমার বাবা মার কাছ থেকে দোয়া যদি নিতে পারো, তোমার বাবা মার দোয়াই তোমাকে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে নিয়ে আবার সফরের দিকে রওনা দিলেন। প্রতিমধ্যে আল্লাহর রাসূলের ঘোড়াটা লাফায় উঠলো। আল্লাহর নবী এমন অবস্থা হয়ে গেল, আল্লাহর
নবী মনে হয় গুড়া থেকে পড়ে যাবে, আল্লাহ রসুল তারা হুরা করে গুড়ার উপর থেকে নিচে নামলেন। সাহাবায়ে কেরামরাও নেমে গেল। আল্লাহ রসুল এবার সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, এই যে একটা কবর দেখা যায়, এই কবরের মধ্যে যুবকের জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে, যুবকের কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। ও সাহাবায়ে কেরাম, আমি দেখেছি, আমার গোড়া দেখেছি, তোমরা দেখতে পারো নাই। ও সাহাবায়ে কেরাম, এই জন্য আমার গোড়াটা লাফায় উঠলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একজন ব্যক্তিকে জিজ্ঞেস করে, এই যে ভাই দাঁড়াও, এই যে কবরটা দেখা যায়, যুবকটা দেখা যায়, যুবকের মা বাবা কি এখনো জীবিত আছে? আল্লাহ রসুল যখন এই কথা বললো, এবার এই ব্যক্তিটা বলে, ইয়া রাসূলুল্লাহ, হা হা হা, যুবকের একজন জনম দুঃখের মা রয়েছে, বৃদ্ধা হয়ে গেছে, সে জীবিত আছে। আল্লাহ রসুল এবার সাহাবায়ে কেরামকে পাঠায় দেয়। সাহাবায়ে কেরাম এবার এই বৃদ্ধা মহিলাকে নিয়ে আসলো। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার বৃদ্ধা মহিলাকে বলে, মাগো, এই যে কবরের যুবক দেখা যায়, মাগো, মনে হয় যুবকটা তোমার সঙ্গে খারাপ আচরণ করেছে রে মা। মাগো, তোমার সঙ্গে খারাপ আচরণ করার কারণে তোমার সন্তানের কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে। মাগো, তুমি তোমার সন্তানটাকে মাফ করে দাও। এবার এই বৃদ্ধা মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটা আমার সঙ্গে এমন খারাপ আচরণ করেছে, এমন খারাপ আচরণ করেছে, আমি দুনিয়ার জমিনে কারো কাছে নালিশ করি না। ইয়া রাসূলুল্লাহ, আসমানের মালিক আল্লাহ, আল্লাহর কাছে আমি দরখাস্ত করেছি, আল্লাহর কাছে আমি নালিশ করেছি, দুনিয়ার জমিনে যার কেউ নাই, তার একমাত্র আছে আল্লাহ। বলেন, দুনিয়ার জমিনে যার কেউ নাই, তার কে আছে? তার আল্লাহ আছে। এবার এই মহিলাটা যখন আল্লাহ রসুলকে যখন এই কথা বলল, এবার আল্লাহর নবী বলে, মাগো, তোমার সন্তানকে যদি তুমি মাফ না করো রে মা, তোমার সন্তান জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবে রে মা। মারে, মেহেরবানি করে তোমার সন্তানটাকে মাফ করে দাও। বৃদ্ধা মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানটাকে আমি কখনো মাফ করতে পারবো না। আল্লাহ রসুল এবার কবরের পাশে দাঁড়াইয়া উনার দুটা হাত আসমানের দিকে উঠায় আর আল্লাহকে বলে, আল্লাহ, আমি যুবকের কবরে আযাব দেখতে পাই, মালিক গো, আর কেউ কবরের আযাব দেখতে পারে না। মালিক গো, আমি রাহমাতুল লিল আলামিন তোমার কাছে দরখাস্ত করতেছি, মালিক গো, যুবকের মায়ের চক্ষুগুলা খুলে দাও, সে যেন তার সন্তানের কবরে আযাব যেন দেখতে পায়। আল্লাহর নবী যখন এইভাবে যখন দোয়া করলো, দোয়া করার সঙ্গে সঙ্গে আসমানের মালিক আল্লাহ তার দোয়াটা কবুল করে নেয়। এবার দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিশ্ব নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বৃদ্ধা মহিলাকে বলেন কবরের পাশে দাঁড়াইতে। এবার বৃদ্ধা মহিলা যখন কবরের পাশে দাঁড়াইলো, আল্লাহ রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন বৃদ্ধা মহিলাকে তার সন্তানের কবর দিকে তাকাইতে। যখনই আল্লাহ রসুল এই কথা বলল, বৃদ্ধা মহিলাটা তার সন্তানের কবরের দিকে তাকায়। এবার তাকায় দেখে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে, আর কলিজার টুকরা সন্তান জাহান্নামের আগুনে মুহূর্তের মধ্যে পুরো সারকার হয়ে যাচ্ছে। বৃদ্ধা মহিলা এই দৃশ্যটা দেখে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর যখন তার হুঁশ ফিরে আসলো, আল্লাহ রসুল বলে, মা গো, তুমি কেন চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলা? বৃদ্ধা মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ,
আমি কবরের মধ্যে তাকানোর পর তাকায় দেখি আমার কলেজার টুকরা সন্তান জাহান্নামের আগুনে মুহূর্তের মধ্যে পুরে সারকার হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের এই করুণ দৃশ্য দেখে আমি সহ্য করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটাকে যেন আল্লাহ যেন মাফ করে দেয়। কিতাবের মধ্যে আসছে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বৃদ্ধা মহিলা যখন এই কথা বলল, এই কথা বলতে দেরি হয়েছে, আসমানের মালিক আল্লাহ যুবকের কবরে আযাব বন্ধ করে তার কবরের মধ্যে জান্নাত থেকে জান্নাতের বিছানা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা, ও যুবক ভাইরা, কোনো অবস্থাতেই নিজের বাবা মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আজকে আপনি আমি যদি খারাপ আচরণ করি রে যুবক, সেই খারাপ আচরণটা আপনার আমার জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যেই কথা বলতেছিলাম, বাবা মার সঙ্গে ভালো আচরণ করতে হবে। আল্লাহু আকবার। আমাদের যুবক ভাইরা রাস্তাঘাটে অনেক যুবক, বাজারে অনেক যুবক, যুবকের কমতি নাই। আহা, আমাদের যুবক ভাইদের ইমান এতই দুর্বল হয়ে গেছে, প্যান্ডেলের ভিতরে আসতে পারে না। তাদের ইমান এতই দুর্বল, আমাদের ইমান এতই দুর্বল হয়ে গেছে যে আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকে যে ওয়াজ শুনবো, আমাদের এতটুকু ইমান নাই। এই ইমান নিয়ে যদি কবরে যায়, তাহলে কবরে আযাব কিভাবে সহ্য করব? ভুল বললাম নাকি? না ভুল বলছি? এই ইমান নিয়ে যদি কবরে যাই, কবরে আযাব কিভাবে সহ্য করব? দেখেন, এই রকম আয়োজন প্রত্যেক দিন হয় না। আগে যুবকরা আপনার গানের আয়োজন করতো, ঠিক কিনা? গানের আয়োজন করতো। আজকে আমাদের যুবকগুলা শরীফ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আমাদের যুব সমাজ গানের আয়োজন করে না, আমাদের যুব সমাজরা, যুবক ভাইয়েরা ওয়াজ নসিহতের আয়োজন করে, ঠিক কিনা? এই জন্য যারা এখনো প্যান্ডেলের বাহিরে আছি, সকলের কাছে আমার আকুল আবেদন থাকবে, মেহেরবানি করে জান্নাত পাওয়ার আশায়, মহান রবকে রাজি খুশি করার আশায়, আল্লাহর রসুলকে রাজি খুশি করার আশায় প্যান্ডেলের ভিতরে চলে আসি। জীবনে অনেক গুনাহ করেছি, আজকে এখান থেকে নিজের জীবনের গুনার জন্য মহান রবের কাছে মাফি চাবো, ক্ষমা চাবো। মহান রব আপনাকে আমাকে জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজে বলি সুবহানাল্লাহ। যাই হোক, যেই কথা বলতেছিলাম, পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে। কি করতে হবে? পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে। আপনার আমার ছেলে মেয়ে যখন কুরআন হাদিসের ইলম যখন অর্জন করবে, তখনই আপনার আমার সন্তান আপনার আমার সঙ্গে ভালো আচরণ করবে, অন্যথায় ভালো আচরণ করবে না। আল্লাহর নবী, মায়ের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলেন, হে দুনিয়ার মানুষেরা রে, কোন সন্তান যদি তার পিতামাতার দিকে একবার নেক দৃষ্টিতে যদি তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, থেকে যেই চাদরটা ছিল, চাদরটা বিছায় দিয়েছেন নিজের দুধ মাকে বসার জন্য। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সম্মান করলেন এই মহিলাটাকে, মহিলাটা কে? আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, এই মহিলাটা আর কেউ নয়, আমার দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য আমি রাহমাতুল লিল আলামিনের চাদর আমি বিছিয়ে দিয়েছি, আমার দুধ মাকে সম্মান জানাইছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, আজকে থেকে একান্ত থেকে আপনার আমার নিজের বাবা মার কাছ থেকে মাপ চেয়ে নিব এবং আপনার আমার সন্তানকে দারুন নাজাত মহিলা মাদ্রাসায় ভর্তি করব, যেন সুশিক্ষায় যেন শিক্ষিত হইতে পারে। কে কে নিজের সন্তান সন্ততিকে দারুন নাজাত মহিলা মাদ্রাসায় ভর্তি করব এবং বাবা মার সঙ্গে ভালো আচরণ করব এবং মাহফিলের শেষ পর্যন্ত নিজের জিন্দগির গুনাহ মাফ করায়া তারপর এখান থেকে বিদায় নিব। আল্লাহকে হাত তুলে দেখায়, আল্লাহকে হাত তুলে দেখায়। আল্লাহ